হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ত্রিপুরা টেট অর্থাৎ টি টেট 2025-এর জন্য সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির 30টি প্রশ্ন উত্তর নিয়ে, সর্বমোট 30টি প্রশ্ন উত্তর নিয়ে। তো এক কথায় আমরা এটি মক টেস্ট ওয়ান শুরু করছি। তো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে, দেখতে পারেন, নিচের কোনটি শিক্ষার ক্ষেত্রে গঠনমূলক হাতিয়ার নয়? এখানের মধ্যে কোনটি শিক্ষার ক্ষেত্রে গঠনমূলক হাতিয়ার নয়? অপশনে পরিকল্পনা রয়েছে, মৌখিক প্রশ্নাবলী রয়েছে, বহুবিধি প্রশ্নের প্রশ্নাবলী রয়েছে, কোনো নির্দিষ্ট দায়িত্বের মধ্যে নিচের কোনটি শিক্ষার ক্ষেত্রে গঠনমূলক হাতিয়ার নয় বলছে, তো সেটি হচ্ছে পরিকল্পনা, অপশন এ। পরের প্রশ্নটি কি রয়েছে, তোমার শ্রেণীর কোনো ছাত্রী যদি কোনো ছাত্রের দ্বারা উত্ত্যক্ত হবার অভিযোগ করে, তাহলে শিক্ষক হিসেবে তুমি কি করবে? এখানে অপশনে রয়েছে, শৃঙ্খলা কমিটিকে জানাবে, না ছাত্রীটির অভিভাবককে ঘটনাটি জানাবে, না অনুসন্ধানের উদ্যোগ নেবে, না ছাত্রীটিকে শ্রদ্ধা করতে ছাত্রটিকে উপদেশ দিবে। তো এর মধ্যে কোনটি করবে? যদি কোনো ছাত্রী, আপনি একজন শিক্ষক হিসেবে আপনার কাছে অভিযোগ করে যে একটি ছাত্র তাকে উত্ত্যক্ত করছে, তখন আপনি কি করবেন? তো এখানে অপশন সি অর্থাৎ অনুসন্ধানের উদ্যোগ নেবে, তো সেটি খতিয়ে দেখবে। পরের প্রশ্ন, নিচের কোন সময় শিশুর বিকাশের জন্য সবচেয়ে সংকটজনক সময়? কোন সময়টি? অপশনে কী কী রয়েছে? 1 থেকে 3 বৎসর, 1 থেকে 6 বৎসর, 6 থেকে 8 বৎসর, 12 থেকে 16 বৎসর। তো শিশুর বিকাশের জন্য সবচেয়ে সংকটজনক সময় হচ্ছে 12 থেকে 16 বৎসর। পরের প্রশ্ন, নিচের কোনটি সহজাত প্রতিভা সম্পন্ন শিশুর বৈশিষ্ট্য নয়? কোনটি? সহপাঠীদের সঙ্গে সহজ সম্পর্কের অভাব, অনেক ঘটনা মনে রাখার ক্ষমতা, উদ্ভিদান ও জ্ঞানকোষ সম্বন্ধে আগ্রহ, সময় সম্বন্ধে শৈশবেই ধারণা অর্জন। তো কোনটি সহজাত প্রতিভা সম্পন্ন শিশুর বৈশিষ্ট্য নয়? এটির মধ্যে বৈশিষ্ট্য নয় কোনটি? তো বৈশিষ্ট্য নয় হবে সহপাঠীদের সঙ্গে সহজ সম্পর্কের অভাব, এটি তার বৈশিষ্ট্য নয়। পরের প্রশ্ন, একটি শিশুর মন একটি সাদা পাতার মতো, এটি কার কথা? কে বলেছিলেন যে একটি শিশুর মন একটি সাদা পাতার মতো? অপশনে রয়েছে রুশো, ভলতেয়ার, জন লক, সাত্র। তো রাইট আনসার হবে জন লক। পরের প্রশ্ন, দুটি ছাত্রের মানসিক বয়স যদি সমান হয়, তাহলে তাদের আগ্রহের বিষয় একই হবে, তাদের বৌদ্ধিক পরিমাণ সমান হবে, স্কুলে সাফল্যের সমান যোগ্যতার অধিকারী হবে, তাদের শেখার ক্ষমতা আলাদা হতে পারে। তো দুটি ছাত্রের মানসিক বয়স যদি সমান হয়, তো সেক্ষেত্রে হবে অপশন সি, স্কুলে সাফল্যের সমান যোগ্যতার অধিকারী। পরের প্রশ্ন, পিয়াজেটের মতে একটি শিশুর বিকাশের ফর্মাল অপারেশনাল স্টেজ কোনটি? ফর্মাল অপারেশনাল স্টেজ। অপশন এ, জন্ম থেকে 2 বৎসর, 2 থেকে 7 বৎসর, 7 থেকে 11 বৎসর, 11 থেকে 16 বৎসর। তো পিয়াজের মতে ফর্মাল অপারেশনাল স্টেজ কোনটি? তো 11 থেকে 16 বৎসর, অপশন ডি, এটি হচ্ছে পিয়াজের মতে ফর্মাল অপারেশনাল স্টেজ। পরের প্রশ্ন, শিশুর মানসিক বিকাশের প্রধান ধাপটাকে কি বলা হয়? মানসিক বিকাশের প্রধান ধাপ যেটি, তো সেটিকে কি বলা হয়? স্বতন্ত্রীভবন। কোন অভ্যাসটি শিশুদের মধ্যে বেশি পাওয়া যায়? নিচের কোনটি বেশি পাওয়া যায়? মারপিট করার অভ্যাস, নকল করার অভ্যাস, শুনে লেখার অভ্যাস, কোনোটিই নয়। তো এর মধ্যে কোন অভ্যাসটি শিশুদের মধ্যে বেশি পাওয়া যায়? তো নকল করার অভ্যাস। নকল মানে অন্যকে দেখে অন্যরা যা করে তাই করে, তো এটিকে নকল করার অভ্যাস। তো কোন অভ্যাসটি শিশুদের মধ্যে বেশি পাওয়া যায়? তো এই নকল করার অভ্যাসটি বেশি পাওয়া যায়। আরেকজনের যা দেখে তাই করে। প্রথম বুদ্ধাঙ্ক যথার্থভাবে প্রয়োগ করেন কে? অপশন এ, স্পিয়ারসম্যান, অপশন বি ওয়ার্ডসওয়ার্থ, অপশন সি ম্যাকডুগাল, অপশন ডি টারম্যান। তো এখানের মধ্যে রাইট আনসার হবে টারম্যান।
পরের প্রশ্ন, নিচের কোনটির ভিত্তিতে ছাত্ররা কিছু বুঝতে পারে? কোনটির ভিত্তিতে ছাত্ররা কিছু বুঝতে পারে? অপশন এ মেধার ভিত্তিতে, অপশন বি অভিজ্ঞতার ভিত্তিতে, অপশন সি সহানুভূতির ভিত্তিতে, অপশন ডি অনুকরণের ভিত্তিতে। তো নিচের কোনটির ভিত্তিতে ছাত্ররা কিছু বুঝতে পারে? তো অপশন এ অর্থাৎ মেধার ভিত্তিতে ছাত্ররা কিছু বুঝতে পারে। পরের প্রশ্ন, পাঠ্য বিষয় সম্পর্কে ছাত্রের আগ্রহ বাড়াতে সাহায্য করে কি? অপশন এ প্রয়োজনীয় সংবাদ প্রেরণ, ভিডিও সহযোগে পাঠদান, তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ, ভবিষ্যতে পড়াশোনার ক্ষেত্রে পাঠ্য বিষয়ের গুরুত্বের কথা বলা। তো এখানে পাঠ্য বিষয় সম্পর্কে ছাত্রের আগ্রহ বাড়াতে সাহায্য করে অপশন এ প্রয়োজনীয় সংবাদ প্রেরণ। পরের প্রশ্ন, গেস্টাল্ট শব্দের অর্থ কি? সংবর্তন, নির্ধারণ, পঠন ও কাঠামো, অনুবর্তন। তো এর তো হচ্ছে পঠন ও কাঠামো। পরের প্রশ্ন, বুদ্ধিহীন মানুষের বুদ্ধাঙ্কের সীমা কত? বুদ্ধিহীন মানুষের বুদ্ধাঙ্কের সীমা কত? 100 থেকে 120, 120 থেকে 40, 80 থেকে 100, 60 থেকে 80। তো বুদ্ধিহীন তো 60 থেকে 80, অপশন ডি। পরের প্রশ্ন, শিক্ষক মূল্যায়নকে মনে করেন অতিরিক্ত বিদ্যালয়ের আকাঙ্ক্ষা, জ্ঞানের অন্বেষণ, অধীত বিদ্যার চর্চা, উত্তরোত্তর সমৃদ্ধি। তো শিক্ষক মূল্যায়নকে কি মনে করেন? অধীত বিদ্যার পরিচর্যা। পরের প্রশ্ন, বিকাশ কথাটির অর্থ হল পরিমাপ নির্ধারণ সম্পর্কিত পরিবর্তন, ফলাফল সম্পর্কিত পরিবর্তন। অপশন সি এ বি দুটোই শুদ্ধ, কোনোটি নয়। তো ফলাফল সম্পর্কিত পরিবর্তন, বিকাশ কথাটির অর্থ হচ্ছে ফলাফল সম্পর্কিত পরিবর্তন। পরের প্রশ্ন, শিশুর সামাজিক বিকাশ বলতে বোঝায় বাল্য সমাজে বাস করা, সমাজে একজন শিশুর বিকাশ, সমাজে ভালো কাজ করা, দলের মধ্যে শিশুর সমন্বয়। তো দলের মধ্যে শিশুর সমন্বয় হচ্ছে শিশুর সামাজিক বিকাশ। পরের প্রশ্ন, শিশুদের মধ্যে ভাষার বিকাশ ঘটে প্রাপ্তবয়স্ককালে, জন্মের সময়ে, গর্ভাবস্থায়, শৈশবকালে। তো শিশুদের মধ্যে ভাষার বিকাশ ঘটে শৈশবকালে, অপশন ডি। শৈশবকাল থেকেই তার ভাষার বিকাশ শুরু হয়ে যায়। পরের প্রশ্ন, আপনি কিভাবে দুর্বল ছাত্রদের পড়াবেন? কিভাবে পড়াবেন একজন দুর্বল ছাত্রদের? তাকে আলাদা সময় দেবেন ও পড়াবেন, প্রত্যেক দিন নতুন ঘটনার বই দেবেন, কঠিন পরিশ্রম করতে বলবেন, তাকে বুদ্ধিদীপ্ত ছাত্রদের সঙ্গেই পড়াবেন। তো কিভাবে দুর্বল ছাত্রদের পড়াবেন? তো তাকে আলাদা সময় দেবেন ও পড়াবেন। পরের প্রশ্ন, নিচের কাজের মধ্যে কোনটি শিক্ষকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ? তো অপশন এ শিক্ষণে ছাত্রীদের প্রেরণা দান করা, ছাত্র শিক্ষক সুসম্পর্ক স্থাপন করা, ছাত্রছাত্রীদের পারদর্শিতার স্তরগুলিকে পরিমাপ করা, অপশন ডি শ্রেণীকক্ষের শৃঙ্খলা বজায় রাখা। তো এখানের মধ্যে কোনটি শিক্ষকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ? তো রাইট আনসার হবে অপশন এ শিক্ষণে ছাত্রছাত্রীদের প্রেরণা দান করা। পরের প্রশ্ন, পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা হলো অপশন এ ছাত্রদের অগ্রগতির পরিমাপ করার জন্য, অপশন বি পঠন পাঠনের নতুন পদ্ধতির প্রয়োগের জন্য, অপরের সবকটি কোনোটি নয়। তো পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা হলো ছাত্রছাত্রীদের অবগতির পরিমাপ করার জন্য। পরের প্রশ্ন, শ্রেণীকক্ষে বিচ্ছিন্নতা সৃষ্টিকারী আচরণ কমানোর জন্য নিচের কোন পদ্ধতিটি গ্রহণ করা যায়? অপশন এ বিশৃঙ্খল আচরণের ক্ষেত্রে পুরস্কার প্রদান বন্ধ, ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রেণীকক্ষে আচরণ বিধি তৈরি করা, এরকম আচরণে বিরত থাকার জন্য পুরস্কার দেওয়া, অপরে সবকটি। তো শ্রেণীকক্ষে বিচ্ছিন্নতা সৃষ্টিকারী আচরণ কমানোর জন্য নিচের কোন পদ্ধতিটি গ্রহণ করা যায়? তো রাইট আনসার হবে অপশন বি, অর্থাৎ ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রেণীকক্ষে আচরণ বিধি তৈরি করা।
পরের প্রশ্ন, যদি আপনার ছাত্রছাত্রীদের যা শেখাচ্ছেন তা বুঝতে তারা ব্যর্থ হয়, তাহলে তাদের সাহায্য করার শ্রেষ্ঠ উপায় কোনটি হবে? অপশন এ, তাদের সমস্যাগুলি চিহ্নিতকরণ। অপশন বি, তাদের পাঠ অভ্যাসের উন্নয়ন। অপশন সি, সহজাত ভাষায় একই পাঠের পুনরাবৃত্তি। অপশন ডি, শিক্ষকদের জন্য পথপ্রদর্শক বইগুলি পড়ে দেখা। তো এখানের মধ্যে কোনটি শুদ্ধ হবে? তো রাইট আনসার হবে অপশন এ, তাদের সমস্যাগুলি চিহ্নিত করা। পরের প্রশ্ন, পাঠ্যক্রম প্রস্তুত করার কয়েকটি ধাপ নিচে দেওয়া রয়েছে। বিজ্ঞানসম্মতভাবে একজন শিক্ষক কোনটি অনুসরণ করবেন? অপশন এ, বিষয়বস্তুগুলিকে কাঠিন্যের ক্রম অনুযায়ী সাজানো। অপশন বি, প্রতিটি বিষয়বস্তু ঠিকভাবে বুঝতে পারার যোগ্যতা ঠিক করা। অপশন সি, কয়েকটি বিষয়বস্তুর সমাহারে পাঠ্যক্রম তৈরি হবে সেটি ঠিক করা। পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত বিষয়গুলি পড়ানোর উদ্দেশ্য স্থির করা। তো এখানের মধ্যে রাইট আনসার হবে অপশন এ, অর্থাৎ বিষয়বস্তুগুলিকে কাঠিন্যের ক্রম অনুযায়ী সাজানো। পরের প্রশ্ন, মানসিক বয়সের ধারণা প্রথম দিয়েছিলেন কে? ওয়েসলার, বিনেট ও সাইমন, আরবি ক্যাটেল এদের কেউই নন। তো কে দিয়েছিলেন মানসিক বয়সের ধারণা? তো রাইট আনসার বিনেট ও সাইমন। পরের প্রশ্ন, কিভাবে ছাত্রদের কবিতা শেখানো উচিত? অপশন এ, সুর করে পড়ার মাধ্যমে। অপশন বি, কবিতা পড়ার সময় কঠিন শব্দগুলির অর্থ ব্যাখ্যা করে কবিতার ছন্দ অনুযায়ী। অপশন ডি, ছাত্রদের আনন্দ দেয় এমনভাবে কবিতা পড়ে। তো কিভাবে ছাত্রদের কবিতা শেখানো উচিত? তো সুর করে পড়ার মাধ্যমে। পরের প্রশ্ন, নিচের কোনটি শিক্ষাকে প্রভাবিত করে এমন ব্যক্তিগত শর্ত? বংশগতি, পরিবেশ, বুদ্ধিমত্তা, স্বাধীনতা। তো রাইট আনসার হবে বুদ্ধিমত্তা, অপশন সি। পরের প্রশ্ন, ছাত্রদের সফলতার জন্য শিক্ষকের উচিত প্রত্যেক ছাত্রের পার্থক্য অনুধাবন করা। অপশন বি, ছাত্রদের প্রেরণা যোগানো। অপশন সি, তাদের মধ্যে প্রয়োজন মতো বাড়তি শক্তি যোগানো। ওপরের সবকটি। তো ছাত্রদের সফলতার জন্য শিক্ষকের করা উচিত, এখানের যে কয়েকটি রয়েছে সবকটি শুদ্ধ। পরের প্রশ্ন, প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানই উপযুক্ত, কারণ কি? কারণ এটি শিক্ষণকে সহজতর করে, এটি শিশুর আত্মবিশ্বাস বাড়ায়, এটি স্বাভাবিক পরিবেশে শিশুর শিক্ষার জন্য সহায়ক। অপশন ডি, বৌদ্ধিক বিকাশের জন্য এটি সহায়ক। তো রাইট আনসার হবে অপশন সি, এটি স্বাভাবিক পরিবেশে শিশুর শিক্ষার্জনের সহায়ক। পরের প্রশ্ন, অনুজ্ঞাবাদ বলতে বোঝায় অপশন এ, তথ্য ও প্রক্রিয়ার পারস্পরিক ক্রিয়া সম্পর্কে মতবাদ। অপশন বি, তথ্য ও প্রক্রিয়ার পরিসংখ্যান সূত্র বিধানের মতবাদ। অপশন সি, তথ্য ও প্রক্রিয়ার সংযোজন ও অভিযোজনের মতবাদ। কোনোটি নয়। তো রাইট আনসার হবে অপশন বি, তথ্য ও প্রক্রিয়ার পরিসংখ্যান সূত্র বিধানের মতবাদ। তো এখানের মধ্যে আমরা 30টি সিডিপির প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তো এর মধ্যে আপনার কতটি সঠিক হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর তাছাড়া আরও এভাবে মক টেস্ট বা ত্রিপুরার টেট রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।